যারা শুরু থেকে আমাদের ভিডিও দেখছেন এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর এখনও করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং চ্যানেলে যারা নতুন, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন। আমার দেখা বেশ কিছু মন্দির, এই সিরিজে আপনাদের বলেছিলাম 7 দিনে 7টি মন্দির আপনাদের দেখাবো। গত দুটো এপিসোডে দেখিয়েছিলাম ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির আর বীরভূমের কঙ্কালীতলা। তবে ইচ্ছে আছে এই সিরিজটাকে আরও একটু কন্টিনিউ করার, দেখা যাক কি হয়। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন বাঁকুড়া জেলার বিহারীনাথ মন্দির। বাঁকুড়া জেলার সবথেকে উঁচু পাহাড়ের গায়ে অবস্থিত এই মন্দির। কথিত আছে এই মন্দিরটি নাকি 1000 বছরেরও বেশি পুরনো। বিহারীনাথ হল দেবাদিদেব মহাদেবের অপর নাম। এই মন্দির কমপ্লেক্সের প্রধান মন্দিরে যে শিবলিঙ্গটি পুজো করা হয়, মানুষের বিশ্বাস সেটি নাকি জীবিত। শিব ঠাকুর পূজিত হন বলে এই মন্দির আর মন্দির সংলগ্ন পাহাড়টির নাম হল বিহারীনাথ। এই মন্দিরটি এই এলাকার প্রাচীন শিব মন্দির এবং প্রধান ধর্মীয় স্থান হিসাবে বিবেচনা করা হয়। প্রতি বছর শিবরাত্রিতে এইখানে মেলা বসে এবং দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয়। এই মন্দিরের পাশে একটি পুকুর বা জলাশয় আছে, যেটিকেও পবিত্র বলে মনে করা হয়। মেন মন্দিরের মধ্যে একটু নিচুতে একটি গর্তের মধ্যে শিবলিঙ্গটি আছে। যেহেতু বেশিরভাগ মন্দিরেই ঠাকুরের ছবি তোলা নিষিদ্ধ, তাই দেখাতে পারলাম না। ভগবান শিব ঠাকুরের সাথে প্রচুর গাছপালা, গ্রাম্য পরিবেশ এবং বিহারীনাথ পাহাড়, এই সব কিছুর সাথে ভগবানের প্রতি বিশ্বাস আর আধ্যাত্মিক পরিবেশ, দারুণ লাগবে এই বিহারীনাথ মন্দির।